প্রতিদিন ঘুম থেকে ওঠার পরই একটা চিন্তা মাথায় চলে আসে যে ঘুম থেকে উঠে কীভাবে সারাদিনের কাজগুলো অল্প সময়ের মধ্যে সেরে নেব। তো আমি প্রতিদিন ঘুম থেকে উঠে রুটিন মাফিক কাজগুলো করে তাড়াতাড়ি কাজগুলো সেরে নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই যে যেখানে আছেন ভাইয়েরা আপুরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো সকাল সকালে ভিডিওটা শুরু করে দিলাম। তো যেভাবে আমি সকালে ঘুম থেকে উঠে রুটিন অনুসারে কাজগুলো খুব তাড়াতাড়ি অল্প সময়ের ভিতর করে থাকি, দেখতেই পাচ্ছেন আমি এখন সরাসরি চুলার কাছে চলে আসছি। চুলাটা রাত্রে ক্লিন করা হয়নি, এখন সকালে উঠে আমি চুলাটা ক্লিন করে ফেলতেছি। তো প্রতিদিনই সকালবেলা চুলাটা ক্লিন করে রান্না বসানো উচিত, কারণ রাত্রে অনেক পোকামাকড় চলাফেরা করে। এখন আমি গ্যাসটা কিন্তু ধরিয়ে দিলাম চুলায়। এখানে আমি আজকে নুডলস পাস্তা রান্না করব সকালে নাস্তা হিসাবে। এখানে কড়াইতে পানি বসিয়ে দিলাম গরম করার জন্য, আর অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম, সয়াবিন তেল। তো সয়াবিন তেল দেওয়ার কারণটা তাহলে নুডলস পাস্তা একটার সাথে আর একটা লেগে যাবে না, নাহলে অনেক সময় দেখা যায় আঠালো আঠালো হয়ে যায়। তো পাস্তাটা আমি প্রথমে সিদ্ধ করে নেব, তারপর কিছুক্ষণ হওয়ার আগ মুহূর্তে নুডলসটা দিয়ে দেবো, কারণ নুডলস তো সেদ্ধ হতে সময় লাগে না, সেজন্য তাড়াতাড়ি দিয়ে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন পাস্তাটা আমি তাড়াতাড়ি দিয়ে দিলাম। তো সকালে নাস্তা প্রতিদিন আমি যেভাবে কাজগুলো করি, প্রথমে নাস্তা বানিয়ে নিই, তারপর আমার ব্যালকনিতে কাজ থাকলে আমি সেগুলো সেরে নেই। তারপর নাস্তা বানানোর সাথে সাথে আমি ফ্রিজ থেকে যেটা রান্না করব, গোশ মাছ যেটাই হোক না কেন, বের করে প্রথমে ভিজিয়ে রাখি। যতক্ষণে অন্য কাজগুলো করব ততক্ষণ ওগুলো ভিজে যায়। তারপরে নাস্তা শেষ করে আপনাদের ভাইয়াকে অফিসে পাঠিয়ে দিয়ে আমার ছেলেকে ঘুম থেকে তুলে নাস্তা খাইয়ে আমি আবার কাজে লেগে যাই। যদি আমার জামা কাপড় ক্লিন করা দরকার পড়ে তাহলে আমি সেগুলো সকালে উঠে গরম পানি করে তারপর ভিজিয়ে রাখি, ফাঁকে ফাঁকে ওগুলো আমি ধুয়ে রাখি। তারপর আমি সবজিগুলো কেটে নেই, ঘর ঝাড় দিয়ে নেই, এক একটা কাজ করে থাকি আর কি। রুটিন অনুসারে যে এখন আমার এটা করতে হবে, কিছুক্ষণ পরে আমার এটা করতে হবে, সেভাবে যদি আপনারা কাজগুলো করেন তাহলে আর কোনো দুশ্চিন্তা হয় না, রুটিন মাফিক সব কাজগুলো হয়ে যায়। তাহলে আপনি যদি 11টার সময় কাজটা শুরু করেন, আপনার 1টার ভিতরে আপনার সব কাজগুলো হয়ে যাবে যদি রুটিন অনুসারে করেন, তাহলে আর কোনো দুশ্চিন্তা লাগে না। আপনি নামাজ পড়ে আপনার 2:30টার ভিতরে আপনার ভাত খাওয়া হয়ে যাবে। এই যে দেখুন মাছগুলো কিন্তু আমি ভিজিয়ে রাখছি, ধাপে ধাপে কাজগুলো আর কি সেরে নিতে হয়। এটা একটা বুদ্ধি। অনেকে আছে যে কাজ করে না, বসে থাকে, এই যে 12টার সময় রান্না করতে যায়। আমি যদি 12টার সময় রান্না করতে যাই, তারপর আমার 1:30টার ভিতরে রান্নাটা হয়ে যায়, কারণ আমি জটপাট করে যেদিন দেখে একটু শরীরটা ভালো লাগে না, তো সেদিন আমি করি কি কাজটা কমিয়ে দিই। সেদিন আমি শুধু রান্না বান্নাটা হালকা কাজ সাথে রাখি, বাড়ি কাজ করতে যাই না, সেজন্য আমার কাজটা তাড়াতাড়ি এগিয়ে যায়। এই দেখতে পাচ্ছেন এখন ব্যালকনিতে গাছগুলো একটু নেড়েচেড়ে দিতেছি মাটিগুলো, যাতে খামিশ খেয়ে না যায়। আলহামদুলিল্লাহ আমার পুঁইশাক গাছগুলো কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন। তো সব গাছের গোড়াটাই আমি আলগা করে দিতেছি। তো কিছুদিন বৃষ্টি হয়েছে, মাটিটা খামিশ খেয়ে রয়েছে, সেজন্য মাটিটা আলগা করে দিলাম। আর উপর থেকে কিছু পেঁয়াজের খোসা দিয়েছিলাম, ওটা মাটির সাথে মিক্সড করে দিলাম। আর এখানে কিন্তু এটা ডাঁটা শাক। আপনাদের ভাইয়াকে বলছিল এটা নাকি লাল শাক, তো আমি দেখে তো বুঝতে পারছি এটা ডাঁটা শাক, ছোট ছোট ডাঁটা শাক আর কি। পুরুষরা চিনবেন এটা আসলে ডাঁটা শাক না লাল শাক। এটা আমি ভালোভাবে প্রথমে ধুয়ে তারপরে কেটে নিলাম, কেটে আবার ধুয়ে নেব। তো প্রচুর পরিমাণে ভালো ছিল। আর এখানে তেলাপিয়া মাছগুলো আমি কিন্তু ফাঁকে মাছগুলো কেটে নিয়েছি, অনেকগুলো মাছ ছিল। মাছগুলো কেটে ভালোভাবে ধুয়ে এখন আমি হলুদ মরিচ মেখে ভালোভাবে বেজে নেব। মাছগুলো কেটে ভালোভাবে ধুয়ে রান্না করতে চলে আসলাম। এই ফাঁকে কিন্তু আমি আমার ছেলেকে অলরেডি গোসল করিয়ে হালকা খাবার দিয়ে দিলাম। এখন আমি ধীরে ধীরে রান্নাটা সেরে নিতেছি। এখন কিন্তু আর কি 12:30 1টার মতন বাজছে। তো চিন্তা নেই, 1-2 দিন একটু দেরি হয়ে যায়, কোনো সমস্যা নেই। এখন সব মশলা তেল দিয়ে ভালোভাবে পেঁয়াজ রসুন দিয়ে এখন চিংড়ি মাছটা ভালোভাবে তেলে নিলাম। তেলের ওপর এখন শাকটা দিয়ে দিলাম। তো শাকটা আমি ডাকনা দেবো না, লাল শাকটা ডাকনা, ডাঁটা শাকটা ডাকনা দিলে কালারটা নষ্ট হয়ে যায়, যে লাল যে বর্ণটা নষ্ট হয়ে যায়, সেজন্য ওপাকে আমি সিলিন্ডার মাছটা রান্না করতেছি। এক চুলা জ্বলতেছে, লাইনে গ্যাসের আর চুলা জ্বলতেছে না। মাছ রান্নাটা হয়ে গেছে। তো আজকে ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফিজ, আসসালাম।